So, hello everyone. Hello. I hope I am audible and visual clearly as well. Okay, it seems to be fine. Uh, yeah, okay. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, অ্যাকচুয়ালি আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, ঠিক আছে? সব কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ সিরিজ পড়ছিলাম, যার মধ্যে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রফিট লস, ঠিক আছে? প্রফিট লস বা লাভ ক্ষতি, এই চ্যাপ্টারে আজকে পড়বো আমরা পার্ট নাম্বার 3, ঠিক আছে? এবার বিষয়টা হলো পার্ট নাম্বার 1-এ আমরা বেসিক পড়েছি এবং পার্ট নাম্বার 2-তেও আমরা আরেকটা টাইপ করার চেষ্টা করেছি, যেখানে এত 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 টাকা বিক্রি করলে এত লাভ হতো, এত টাকা বিক্রি করলে এত লস হতো। এখন পার্ট নাম্বার যে 3 আমরা পড়তে চলেছি, সেই পার্ট নাম্বার 3-তে আমি একটা নতুন টাইপ নিয়ে ডিসকাস করব, যে টাইপে সেলিং প্রাইস কমানো বা বাড়ানো সেই রিলেটেড তোমার লাভ ক্ষতি কি হয়, প্রফিট বা লস, সেই নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? অলরাইট, এবার মেন যে বিষয়টা এখানে, সেটা শুরু করার আগে আমি প্রথমেই বলে দিই, এটা এসএসসি সিজিএল সিএইচএসএল মেন্স লেভেল অবধি কভার হবে। জিডি এমটিএস পরীক্ষা দিলে তার জন্য হেল্পফুল হবে। ডাব্লিউবিসিএস মেন্স বা পিএসসির যে কোনো এক্সাম ক্লিয়ার হবে এখান থেকে। কেপিডব্লিউপি এবং আরআরবি এনটিপিসির যে এনটিপিসি যেটা টিয়ার 2 হয়, টিয়ার 2 বা সিবিটি 2 বলে, সিবিটি 2 সেই লেভেল অবধি পড়ানো হবে। ব্যাংকিং সেক্টরে এখানে কভার হবে, আইসিআর এর এক্সাম কভার হবে, সিডিএস এনডিএ বা তুমি অন্যান্য যদি কম্পিটিটিভ এক্সাম সবের জন্যই হেল্পফুল হবে, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল আমার লেকচার্স গুলো প্রত্যেকটা সেই সেম কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হয়। এবার দেখো, প্রথমে একটু গাইড করে দিই। দা কনসেপ্ট বাই শুভম বলে আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে। এখানে তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও, প্লেলিস্ট সেকশনে যাওয়ার পর তুমি দেখতে পাবে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। এরকম এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানোর সাথে সাথে এখানে তোমরা দেখো রিসেন্ট ইয়ার্স এর লাইভ সলিউশনে কিছু কোশ্চেন পাবে। এখানে দেখো পার্সেন্টেজ পড়ে রেখেছি, পার্সেন্টেজ এখানে 14টা ভিডিও আছে। এখানে অনুপাত সমানুপাতের 6টা ভিডিও আছে। এখানে পাইপ সিস্টেম পড়ানো আছে, এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ানো আছে। দেখো খুব সুন্দরভাবে মিক্সার অ্যালিগেশন পড়ানো আছে, এভারেজ পড়ানো আছে, এখান থেকে লসাগু গসাগু পার্টনারশিপ পড়ানো আছে, অংশীদারি কারবার, তারপর এখানে টাইম স্পিড ডিস্টেন্স পড়ানো আছে, নৌকা স্রোত পড়ানো আছে, এখান থেকে সমীকরণ সরলীকরণ সিম্পলিফিকেশন এবং নাম্বার সিস্টেম পড়ানো আছে। এগুলো প্রত্যেকটাই আমি বলে দিই তোমাকে সিজিএল মেন্স লেভেল অব্দি পড়ানো, সিজিএল মেন্স লেভেল অব্দি। তো ইউ নিড নট ওয়ারি, তুমি এখান থেকে ডাব্লিউবিসিএস মেন্স অব্দি কভার হয়ে যাবে তোমার এখান থেকে। আর নতুন করে কোথাও ম্যাথের কোনো সোর্স পড়তে হবে না। আর তুমি যদি গোটা ভিডিও একসাথে চাও, মানে সম্পূর্ণ ভিডিওগুলো একসাথে যদি চাও, সেক্ষেত্রে তুমি আসতে পারো এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস বলে একটা প্লেলিস্ট রয়েছে, যেখানে 70+ ভিডিও রয়েছে। এখন সিম্পলিফিকেশন 1 থেকে শুরু হয়েছে, তারপর নাম্বার সিস্টেম শুরু হয়েছে, তারপর আমি এলসিএম এসসিএফ পড়িয়েছি, তারপরে তোমার এখান থেকে তারপর সমান্তর প্রগতি এপিজিপি এগুলো পড়ানো হয়েছে, সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি, তারপর রেশিও প্রপোর্শন পড়িয়েছে, তারপর মিক্সচার অ্যালিগেশন পড়িয়েছে, এভারেজ পড়িয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুমি এখান থেকে পেয়ে যাবে। সব লেকচার্স গুলো একটা পার্টিকুলার প্লেলিস্টের মধ্যে আছে আর সিকোয়েন্সিয়াল ম্যানারে আছে। তোমাকে নিজে থেকে ব্রেন খাটাতে হবে না কোনটা তোমার আগে পড়তে হবে কোনটা পরে। আমি সেই সিকোয়েন্সে সাজিয়ে বা পড়িয়ে রেখেছি, যাতে তোমার মানে একটা চ্যাপ্টারে জিনিস যেটা কাজে লাগবে সেটা নেক্সট চ্যাপ্টারে যদি কাজে লাগে কিছু গিয়ে, তো সেটা আগে পড়িয়ে দেওয়ার কথা। যেমন তোমার ধরো সিম্পলিফিকেশন বা নাম্বার সিস্টেম আগে পড়িয়েছে, কারণ এখানে অনেক এমন কনসেপ্ট আছে যা অ্যারিথমেটিকে আমরা কাজে লাগাই, তাই না? তো ওই কারণে আমি জিনিসগুলো খুব সিস্টেমেটিক ওয়েতে সাজিয়েছি। হার্ডলি তুমি এত লেভেলের কন্টেন্ট ভালো তুমি এত সিকোয়েন্সিয়াল ম্যানারে পাবে ইউটিউবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা যে কনসেপ্টটা পড়ছি সেই কনসেপ্টটা দেখবে, আমি যেটা বলছি একটু ভালো মতো শোনো। দেখো, তোমাকে বললো তুমি একটা পার্টিকুলার জিনিস কিনেছো, তার সেলিং প্রাইস কিছু একটা আছে, ধরো সেলিং প্রাইস 10 টাকা, ঠিক আছে? 10 টাকা। এবার তুমি সেটাকে 10 টাকায় না বিক্রি করে, ধরো আচ্ছা 10 টাকায় বিক্রি করলে ধরো এক্স টাকা প্রফিট হলো, ঠিক আছে? এইবার 10 টাকায় বিক্রি করে এক্স টাকা প্রফিট হয়েছে। এই 10 টাকায় না বিক্রি করে তুমি যদি 7 টাকায় বিক্রি করতে, 7 টাকায় বিক্রি করতে, তাহলে তোমার কত লাভ বা লস হতো, ঠিক আছে? সেইখানে তোমাকে বলে দেওয়া থাকবে, এইখানে একটা সেলিং প্রাইস দেওয়া আছে। ধরো সেলিং প্রাইস তার ধরো 3/7, অরিজিনাল সেলিং প্রাইস 7, তার 3 ভাগে যদি তুমি বিক্রি করো জিনিসটা, তোমার লসের পরিমাণ দিয়ে দিল 10% লস হয় বা 15% লস হয়। তাহলে এই অরিজিনাল সেলিং প্রাইসের 60% যদি বিক্রি করা হয়, তাহলে সেটা কত লাভ বা লস হবে, তাই না? কত লাভ বা লস হবে সেক্ষেত্রে, এই জাতীয় অঙ্ক তোমাকে বলতে পারে। আবার তোমাকে দেখো, মানে এখানে সেলিং, মোট কথা সেলিং প্রাইস তোমাকে কিছু একটা বলে দেওয়া থাকবে এখানে, যে এততে বিক্রি করেছে, অরিজিনাল সেলিং প্রাইস অরিজিনালটা দেওয়া আছে। সেখান থেকে বলে দেবে নাও সেলিং প্রাইস এত,
ঠিক আছে। এবার অরিজিনাল সেলিং প্রাইসের যদি তুমি এত পার্সেন্টে বিক্রি করো, তাহলে তোমার লাভ বা লস কি হচ্ছে, তোমার প্রফিট বা লস, সেটা তোমাকে বের করতে হবে এখান থেকে। ঠিক আছে, এই জাতীয় অঙ্কগুলো নিয়ে আজকে আমরা ডিল করবো। বেসিক্যালি এখানে থিওরি পোর্শন তেমন কিছু নেই, উইল ডিরেক্টলি মুভ টু দা কোশ্চেন্স, রাইট। দেখো এখানে প্রথম কোশ্চেনটা, আমি আইসিআর টেকনিশিয়ান, এগ্রিকালচারের এক্সাম হয় তো ভালো লেভেলের কোশ্চেন আসে এখানে, তো আমি সেটাই নেওয়ার চেষ্টা করেছি। এখানে কি বলেছে দেখো, বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 19/24 অফ হিজ অ্যাকচুয়াল সেলিং প্রাইস। দেখো 19/24 বলতে এখানে কি বুঝিয়েছে, 19/24 বলতে এখানে, দাঁড়াও, 19/24 বলতে কি বোঝানো হয়েছে, এটা বলেছে না অ্যাকচুয়াল সেলিং প্রাইস। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়াল সেলিং প্রাইস? এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়াল সেলিং প্রাইস, এই নিচেরটা। আর এটা নাও সেলিং প্রাইস বা রিডিউস সেলিং প্রাইস। হ্যাঁ, এটাও এসপি, মানে তোমার মোট 24 টাকায় তোমার বিক্রি করার কথা ছিল, তুমি সেটাকে 24 টাকায় বিক্রি না করে যদি 19 টাকায় বিক্রি করো, সেক্ষেত্রে এ ম্যান লুজেস 5%। এই কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, তোমার লস হয় কত, 5%। আচ্ছা, যদি 5% লস হয়, তার মানে তুমি বিক্রি করো কততে, 95%-এ, তাই কিনা? 95%-এ বিক্রি করো তো। এবার তুমি একটা জিনিস এখান থেকে খেয়াল করো, আমি যেটা বলতে চাইছি, দেখো এখান থেকে যদি তুমি 95%-এ কোনো একটা পার্টিকুলার জিনিস বিক্রি করে থাকো, তাহলে সেটা কত, এখন সেটা 19 টাকায় বিক্রি হচ্ছে না, মানে 19 রেশিওতে যে জিনিসটা বিক্রি হচ্ছে তার মূল্য এখন 95%। তাহলে একের মূল্য কত হবে, 5, 19-এ 95, তাহলে 5। এবার বলেছে কি, দেখো if he sells it at 90% of the actual selling price, অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত, 24 এর 90% মানে 9/10। যদি এটাকে বিক্রি করো 4 নং 36 6 হলো 3, 18 3 21/10, তার মানে এটা কত হচ্ছে 21.6। যদি তুমি 21.6 টাকায় বিক্রি করো, তাহলে তোমার লাভ বা ক্ষতি কি বেরোচ্ছে, তাহলে এটা হচ্ছে 21.6, এখান থেকে করলে পারে 105 আর 3 108, তাই না? কিভাবে করলাম বলো তো, 21 × 5 করলে কত, আমাদের 105 তো এটা হয়েই থাকে, আর এখানে 0.6 × 5 করলে এখানে 3 হয় না, তো 3 আর 5-এ কত হয়, 8, তো সেই জন্য 108 একবারে করে দিলাম। এবার তুমি আমাকে একটা কথা বলো, শুনবে ভালো মতো, যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, তোমার এখানে লস 5% মানে সেলিং প্রাইস কত, 95%। এবার কিসের ভিত্তিতে এটা, যখন সিপি কত 100%, তাই না? দেখো সিপি যদি 100% হয়, লস 5% হলে তবেই তো সেলিং প্রাইস 55% হবে। এইবার সিপি যদি 100% হয়, এখন তুমি বিক্রি করছো কত, 108-এ, তাহলে লাভের পরিমাণ কত, 8% না? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এখানে আমি আমি আছি এই পজিশনটা আমার মনে নেই একদমই, আমি লিখে দিয়েছি পেছনে, আমি একটু চেপে যাচ্ছি, সরো ওখান থেকে, মানে ক্যালকুলেশনটা দেখিয়েছি আমি কিভাবে 108 এসছে, নাথিং এলস। আচ্ছা নেক্সট টাইম থেকে মনে রাখার চেষ্টা করবো। চলো দেখো কি বলছিলাম, তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে, 8% লাভ, তাই না? 8%টা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ 8% তো দেখা যাচ্ছে, আই থিঙ্ক এই যে এখানে 8%, এটা আমার লাভ। অপশন নাম্বার কত হচ্ছে তাহলে, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে 8% আছে। ঠিক আছে, মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, এ ম্যান বট অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ গেইন অফ 10%। আচ্ছা 10% গেইন মানে কি, 1/10, 10-এর জিনিস একে গেইন করা মানে 11 টাকায় বিক্রি করা। তার মানে ধরো এইভাবে করতে পারো, 100 টাকার জিনিস তুমি 110 টাকায় বিক্রি করছো, এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস, এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস। এবার কি বলেছে, ইফ হি হ্যাড বট দ্য আর্টিকেল এট 20% লেস, তার মানে তার নিজে, এটা এটা তার ক্রয় মূল্য, আর্টিকেল যদি সে নিজেই 20% কম দামে, কিন্তু এবার 100, আমি এখানে 10 নিলেও হতো, আমি এখানে 100 নিচ্ছি যাতে আমার ক্যালকুলেশন ঠিকঠাক, মানে পার্সেন্টেজে, মানে দশমিকে না আসে। 20% লেস, 20% লেস মানে কি, 20% লেস মানে 80-তে কিন্তু, তাই না, ডিভাইড বাই 100, তার মানে 80% যদি কিন্তু তোমার 80 টাকা কি পড়তো, যদি 20% লেসে কিন্তু জিনিসটা, তাই না, 20% লেসে কিনলে জিনিসটার দাম হতো 80 টাকা। এবার কি বলেছে, এন্ড সোল্ড ইট ফর 1000 মোর, যদি 1000 টাকা বেশিতে বিক্রি করতো, দেন হি উড হ্যাভ মেড এ প্রফিট অফ 40%। এই যে প্রফিটটা কিসে হয় সবসময়, প্রফিট বা লস এটা আমরা কিসে ক্যালকুলেট করি, এটা আমরা সবসময় ক্যালকুলেট করি কস্ট প্রাইসে, যদি কোশ্চেনে দেওয়া না থাকে সেলিং প্রাইসে ক্যালকুলেট করার কথা তবে, আর যদি সেলিং প্রাইসে বলা থাকে কোশ্চেনে, তাহলে সেলিং প্রাইসে করবো, আর ইন জেনারেল আমরা কস্ট প্রাইসে করি। এবার একটা কথা ভাবো, এখানে আমি আছি এই দিকটা, তো এই দিকটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, বারবার আমি ওদিক থেকে শুরু করে দিচ্ছি। যাই হোক শোনো, এটা কত লাভ হবে, 40% লাভ বলেছে, মানে 40% বেশি। এবার 40% মানে কি বলো, 40% মানে 2/5, তার মানে 2-এর জিনিস, মানে 5-এর জিনিস 7-এ বিক্রি করা, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, 7/5, তার মানে 80 এই জিনিসটাকে বিক্রি করবে কত, 7/5-এ।
16 দিয়ে কাটলে 5 16 80, 7 16 112। এবার তুমি আমাকে বলো একটা জিনিস, সেটা সেটা প্রথমে 110 টাকায় বিক্রি হতো সেলিং প্রাইস, এখন সেটা সেলিং প্রাইস দাঁড়িয়েছে 112 টাকা। এখানে ক টাকা বৃদ্ধি পেয়েছে? 2 টাকা বেড়েছে না? 2 টাকা তো রেশিও ভ্যালু। এই 2 টাকার ইকুইভ্যালেন্ট রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 1000 টাকা। তার মানে বিষয়টা কি বলেছে, ইফ হি হ্যাড বট দ্য আর্টিকেল অ্যাট 20% লেস, মানে 100 টাকার জিনিস 20% লেস 80 টাকায় যদি কেনে, অ্যান্ড সোল্ড ইট ফর এত মোর, মানে এখন যত বিক্রি করছিল তার থেকে আরো 1000 টাকা বেশিতে বিক্রি করছে, সেক্ষেত্রে তার প্রফিট হচ্ছে 2 রেশিও। তার মানে 2 রেশিওর ইকুইভ্যালেন্ট ভ্যালুই আমরা বলতে পারি এখানে 1000 টাকা। তাহলে 1 রেশিওর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত হবে এখানে? 500 টাকা। এবং তোমাকে কি বলছে, দা আর্লিয়ার সেলিং প্রাইস, আর্লিয়ার সেলিং প্রাইস কত ছিল? 110। তাহলে 110 এর ভ্যালু এখান থেকে কত আসছে? 55,000। ওকে, অলরাইট। তার মানে 55,000। অলরাইট, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে আশা করি? যদি না বোঝো আরেকবার দেখে নিও, খুব সুন্দর অঙ্ক ছিল, ভালো কনসেপ্ট। এই এই পার্টিকুলার টাইপগুলো এরকমই চলছে, ঠিক আছে? এবার দেখো কি বলছে, an article is sold at a certain price, বেশ ভালো কথা। if it's sold at 80% of this price, আচ্ছা ধরো আর্টিকেল, কথার কথা, এক মিনিট, ধরো আর্টিকেলের কস্ট প্রাইস, আহা কি হয়ে গেল, এগুলো হ্যাং করছে, এক মিনিট দাঁড়াও। এক মিনিট দাঁড়াও। ওকে, আই হোপ নাও ইট ইজ ফাইন। ওকে ওকে, চলো দেখো কি বলছিলাম। ধরো তোমার অ্যাকচুয়াল এসপি ধরো 100 টাকা, ঠিক আছে? তুমি 100 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করো। এবার বলেছে ইফ ইট ইজ সোল্ড এট 80% অফ দ্য সেলিং প্রাইস, মানে এটা সেলিং প্রাইস ড্যাশ ধরলাম, তুমি এর 80% বিক্রি করো, অরিজিনাল সেলিং প্রাইসের 80% বিক্রি করো, মানে 80 টাকায় জিনিসটা বিক্রি করছো, যদি 100 টাকা তোমার অরিজিনাল সেলিং প্রাইস হয়, দেন আহা দেন দেয়ার উইল বি লস অফ 10%। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, যদি তুমি 80 টাকায় একটা জিনিস বিক্রি করো, তোমার লস হচ্ছে কত? 10%। আমি ধরে নিলাম তোমার সিপিটাও 100, কথার কথা, সিপি যদি 100 হয়, তোমার লসের পরিমাণ কত বলেছে এখানে? 10%। তাহলে তোমার সেলিং প্রাইস কত হবে? 100 টাকায় 10 টাকা লাভ হলে তুমি 90 টাকায় জিনিসটা বিক্রি করবে। এটাই তো এই সেলিং প্রাইসটা, তাই না? 80-এর ভ্যালু 90, মানে 8-এর ভ্যালু 9, তার মানে 1-এর ভ্যালু কত? 9/8। এবার তোমাকে বলেছে কি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট, মানে প্রফিট পার্সেন্টেজটা কত হবে when the article is sold at the original selling price। অরিজিনাল সেলিং প্রাইস কত ছিল? তুমি যদি 100 টাকায় জিনিসটা বিক্রি করো, তাহলে তোমার লাভ কত হবে? এটাই বলেছে, 9/8 ইন্টু 100, তাই তো? এই হচ্ছে এখানকার বিষয়। কত হচ্ছে কাটলে পারে এখান থেকে? 12.5, এটা দিয়ে কাটলে 12.5 হয় না? 12.5। আর এখান থেকে কাটলে 108 আর 4, মানে 112.5। তাহলে এখানে দেখো তোমার অ্যাকচুয়াল প্রথমে সিপি কত ছিল এখানে বলো? তোমার এখানে সিপি কত ছিল? 100 টাকা। 100 টাকার জিনিস তুমি এখন 112 টাকায় বিক্রি করছো, তোমার লাভ কত তাহলে? 12.5%, তাই কিনা? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এই হলো এখানকার ব্যাপার। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 7/12 অফ ইটস সেলিং প্রাইস। তার মানে দেখো 7/12 মানে কি বুঝিয়েছে, এই 12 নিচের এটা কি? এটা হচ্ছে অরিজিনাল সেলিং প্রাইস। এটা কি? এটা অরিজিনাল সেলিং প্রাইস। আর এখন নাও সেলিং প্রাইস কত? নিউ সেলিং প্রাইস কত নাও? 7, মানে 12 টাকার জিনিস 7 টাকায় বিক্রি করছে। এবার 12 টাকার জিনিস ও বিক্রি করছে 7 টাকায়, তাতে কি হচ্ছে, এ ম্যান লুজেস কত? 16%। এবার ধরো সিপি আমি ধরে নিলাম মনে মনে 100 টাকা, এবার লস যদি হয় 16%, তাহলে তার সেলিং প্রাইস কত হবে? 100 থেকে 16 বাদ দিলে তার মানে 84%, তার মানে 84 টাকায় বিক্রি করবে। এই 7-এর ভ্যালুটাই তো 84, কারণ এটাও তো এসপি, এটাও সেলিং প্রাইস বর্তমান, তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে? 12। এবার তোমাকে চেয়েছে কি দেখো, ইফ হি সেলস ইট অ্যাট 90% অফ অরিজিনাল সেলিং প্রাইস। অরিজিনাল সেলিং প্রাইস কত ছিল? 12। 12 এর 90% মানে 9/10, মানে এটা 12, সরি, এটা মানে কত দাঁড়াচ্ছে? 10.8। তাহলে 1-এর ভ্যালু এত হলে 10.8 এর ভ্যালু কত? 12 ইন্টু 10.8,
তার মানে এখানে কত হচ্ছে 120 প্লাস এখানে 9.6, তাই তো? তার মানে 129.6। কিভাবে করলাম দেখো, এই 12 দিয়ে তুমি যদি 10.8 কে গুণ করো তাহলে 12 আর 10 120 প্লাস এখানে 8 12 96, একটা দশমিক আছে সেই জন্য 9.6। বোঝা গেছে? এবার দেখো তাহলে তুমি একটা কথা বলো, অরিজিনাল সেলিং প্রাইস কত ছিল এখানে? অরিজিনাল সেলিং প্রাইস ছিল, অরিজিনাল সেলিং প্রাইস ছিল 100। সেই জিনিসটা এখন বিক্রি হচ্ছে কত? 129.6। তাহলে বাড়লো কত? 29.6%। এটাই তো তার লাভ বর্তমান, তাই না? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো পড়ে নিয়ে একটু তোমরা করার চেষ্টা করো, আশা করি পারবে, না পারলে তো আমি আছি। দেখো কি বলছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর অ্যাট 66 and 2/3%। প্রথমেই বলি 60 and 2/3 এটা মানে কত? এটা মানে 2/3। মানে অরিজিনাল যে সেলিং প্রাইস সেটা এই এই নিচেরটা যদি অরিজিনাল সেলিং প্রাইস হয়, এটা তোমার নিউ সেলিং প্রাইস। অলরাইট, এবার বলেছে কি অফিস অ্যাকচুয়াল সেলিং প্রাইস এ লস অফ 25% ইজ ইনকার্ড। আচ্ছা ধরে নিলাম আমার সিপি, ধরে নিলাম আমার সিপি 100%। আমার লস কত হচ্ছে এখানে? লস হচ্ছে 25%। 25% যদি আমার লস হয়, আমার এসপিটা কত দাঁড়াবে তাহলে? 100 সিপি হলে 20%, 25% লস হলে আমার এসপি দাঁড়াবে 75, তাই তো? এবার 75 এটা কিসের ভ্যালু? এই যে নিউ সিপি, তার মানে তুমি 3 টাকার জিনিস যখন 2 টাকায় বিক্রি করছো, সেই 2 টাকার ভ্যালুটাই তো 75%, তাই না? একের ভ্যালু কত হবে তাহলে? 75/2। এবার তোমাকে চেয়েছে কি এখানে, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ অন সেলিং দ্য আর্টিকেল অ্যাট ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস। অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত? অরিজিনাল সেলিং প্রাইস তো 3, তাই না? তুমি যদি সেটা 3-এ বিক্রি করো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, একের ভ্যালু এত হলে 3-এর ভ্যালু 75 ইন্টু 3/2। তার মানে এখানে করলে হবে 225/2 মানে 112.5। তুমি দেখো সেই একই জিনিস দাঁড়াচ্ছে এখান থেকে, সিপি 100, এটাকে যদি 112.5-এ বিক্রি করে তাহলে 12.5%। এটা কি প্রফিট হবে না? এটাই ব্যাপার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভালো কনসেপ্ট এগুলো, ভালো, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ভালো, আমি বেছে বেছে নিয়েছি। এই অঙ্কটা তো মারাত্মক অঙ্ক, সেম টাইপের, কিন্তু তোমাকে করার ধরনটা আমি আলাদা শেখাবো সো দ্যাট তোমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। আদারওয়াইজ 33 পূর্ণ 1/3 এটা নিয়ে করলে তোমার মানে বেসিক মেথডে যদি করতে যাও হিউজ ক্যালকুলেশন চলে আসবে। দেখো আমি পড়ছি অঙ্কটা কি বলছে, অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট এ সার্টেন প্রাইস। বেশ ভালো কথা। ইফ ইট ইজ সোল্ড অ্যাট 33 and 1/3 অফ দিস প্রাইস, মানে ধরো একটা জিনিস একটা সামান্য সাধারণ দামে বিক্রি করা হয়, যদি এই দামের 33 and 1/3% বিক্রি করে, তার মানে কি যদি তার 1/3-এ বিক্রি করে, তাহলে আমি ধরে নিতে পারি এটা আমার অরিজিনাল এসপি, এই ওপরেরটা সেটা হচ্ছে আমার নিউ এসপি। কি বলছি বোঝা গেছে? দ্যাট মিনস তোমার যদি 3 টাকা একটা জিনিসের দাম হয়, তুমি যদি সেটাকে 1 টাকায় বিক্রি করো, তাহলেই তো তোমার কি দাঁড়াচ্ছে, তোমার অরিজিনাল সেলিং প্রাইসের 33/1/3-এ তুমি জিনিসটা বিক্রি করছো। অলরাইট, এবার শোনো কি বলছি, দেয়ার ইজ এ লস অফ 33.5%। এবার দেখো এই জায়গাটা প্রতিবার কি দেওয়া ছিল, হয় 20% দেওয়া ছিল, নয় 30% দেওয়া ছিল। যদি 20% লস হয় তাহলে সেটাকে আমরা সেলিং প্রাইসকে 80 ধরে নিচ্ছিলাম, 100 থেকে কমিয়ে সিপি। কিন্তু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। এবার এই 33 and 1/3% মানেও কি, এটা মানেও 1/3। এইবার দেখো এখানে আরেকটা বলেছে, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট হোয়েন ইট ইজ সোল্ড এট 60%। এবার 60% মানে কি? 60% মানে 3/5। দেখো এখানে 3 রকম রয়েছে। দ্যাট মিনস তুমি যদি ভালো মতো খেয়াল করো দেখবে এই জায়গাটায় রয়েছে 3, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 5। এবার তুমি যদি নর্মাল 100 ধরো, কথার কথা, এখানে 33.5%, তাহলে তোমাকে হিসেব মতো তাহলে 66.5% ধরতে হয় এখান থেকে। এর ভ্যালু কত? 66.5% হবে। তার কারণ মানে যদি অরিজিনাল সেলিং প্রাইসের এততে বিক্রি করে, তাই না? তার মানে অরিজিনাল সেলিং প্রাইস যদি 100 হয়, তার এততে বিক্রি করে, মানে এটা এটা কার ভ্যালু হবে? 33.1/3-এরই ভ্যালু হবে 66.66 2/3%।
বুঝতে পারছো কি জিনিসটা কিরকম? তাহলে পারে এখানে যদি 60% লাভে বিক্রি করতে যায়, তো 60% লাভে বলতে তোমার অ্যাকচুয়ালি এর 60% মানে এর 100/16, 100 × 60/100 এরকম করতে গেলে দেখো মানে এই যে এখানে ফ্র্যাকশন গুলো যে চলে আসছে, আমরা জাস্ট এইটুকুকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আর সেই যে প্রসেসে করব সেটাই আমি এখন দেখাবো। অ্যাজ ইউজুয়াল যখনই নিচে ফ্র্যাকশন থাকবে, কি করবে, সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি, তুমি এই যে যেগুলোর ফ্র্যাকশন নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, তুমি ধরে নাও এর এলসিএম। এর এলসিএম ধরে নাও কত, 3×5=15। ধরে নাও এটা সেলিং প্রাইস, ঠিক আছে? এটা যদি সেলিং প্রাইস হয়, একটা কথা মাথায় রাখবে, ইফ দ্যাট বি দ্য সেলিং প্রাইস 15, তাহলে 15 এর 1/3 বিক্রি করছে। তার মানে 1/3 কত, 15 এর 1/3 মানে 5 বিক্রি করছে। এবার 5 বিক্রি করার ফলে কি হচ্ছে দেখো, তার কি হয়, 33.1/3% লস হয়। এবার দেখো 33.1/3% মানে 1/3, লস মানে 3-এ 2 লস, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, 2/3, 3-এ 1 লস মানে 2। এটা এটা কি সেলিং প্রাইস, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের বেলায় কি হবে, সেলিং প্রাইস এই 2/3 মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ হবে কার সাথে, 15-র সাথে, কারণ 15 আমাদের অ্যাকচুয়াল সেলিং প্রাইস। তুমি একটা জিনিস খেয়াল করো এখানে, তাহলে এখানেই করে দিচ্ছি আমি, 15 যদি 2/3 করো তাহলে এখান থেকে করলে 5 হয়, তাই না? তার মানে 10 হচ্ছে জিনিসটা, ভালো মতো বুঝবে জিনিসটা কি বলছে। তাহলে 5-এর ভ্যালু 10, তাই কিনা? দেখো আমি কি বোঝাতে চাইছি, অ্যাকচুয়ালি মুদ্রা বিষয়টা এখানে এটাই, তুমি সেলিং প্রাইসটাকে 15 ধরে নিলে, যদি সেই সেলিং প্রাইসের 1/3 অংশে বিক্রি করো, মানে 33 বা 1/3 মানে 5-এ বিক্রি করো, 5-এ বিক্রি করলে তোমার বিক্রয় মূল্য কত হচ্ছে, লস হচ্ছে 33.1/3%। 33.1/3% লস হচ্ছে মানে কততে বিক্রি করছো, যেটা কস্ট প্রাইস তার 2/3 বিক্রি করছো, সরি সেলিং প্রাইস তার 2/3 বিক্রি করছো। এবার সেলিং প্রাইসে 2/3 মানে 10, তার মানে 5-এর ভ্যালু এখান থেকে 10 আসছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 2। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট when it is sold at 60% of the original selling price? অরিজিনাল সেলিং প্রাইস কত, 15, তার 60% মানে কত, দাঁড়াও, 15-এর 60% মানে 3/5, তাই না? এখানে আমি কিছু ভুল করলাম নাকি? 1 মিনিট দাঁড়াও তো, আর্টিকেল সোল্ড এট এ সার্টেন প্রাইস, সোল্ড এট 33 and 1/5 অফ ইস সেলিং প্রাইস, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেয়ার ইজ লস অফ 33%, হ্যাঁ লস অফ এত। এখানে আই থিঙ্ক কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি এই জায়গাটা আবার করছি, হ্যাঁ আই ডু থিঙ্ক এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, মুছে দিচ্ছি এটা, 1 মিনিট দাঁড়াও। দেখো কি বলেছে, 33 and 1/3 মানে 1/3, যদি এটাতে বিক্রি করা হয়, ইফ ইট সোল্ড অ্যাট কত, এত অফ দা অরিজিনাল সেলিং প্রাইস, অরিজিনাল সেলিং প্রাইসটা কত হচ্ছে 15, তাহলে 15-র 1/3 মানে যদি 5-এ বিক্রি করা হয় জিনিসটা, যদি জিনিসটা 5-এ বিক্রি করা হয়, তাহলে কি হচ্ছে, দেয়ার ইজ এ লস অফ এত, লস কত, 33.1/3, 33.1/3 মানে এত লস, তার মানে বিক্রি করা হয়েছে কত, 2/3-এ। এটা কত 2/3-এ বিক্রি করা হয়েছে, অ্যাকচুয়ালি এখানে টোটাল আমার এটাকে 15 ধরেছি না, তো এর যদি করি আমি এখান থেকে 5, সেই একই তো দাঁড়াচ্ছে এখানে 10, 5-এর ভ্যালু তাহলে 10, 10-এ বিক্রি করা হয়েছে। দেন পার্সেন্টেজ প্রফিট when it is sold at, আচ্ছা আচ্ছা 60%, আচ্ছা অরিজিনাল সেলিং প্রাইস 50, 60% মানে 3/5, 5 দিয়ে কাটলে এখানে 3, মানে 9 যদি বিক্রি করা হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 2, তাহলে 9-এর ভ্যালু কত হবে, 18। ঠিকই ছিল, আমি বেকার মুছতে গেলাম, ঠিক আছে ক্যালকুলেশন একদম ঠিক আছে। এবার কি বলেছে তোমাকে বলো, পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ কত, তাই না? আমার অরিজিনাল সেলিং প্রাইস কত, 15, এখন আমার কত চলে এসছে 18, কত বেড়েছে 3, কততে বেড়েছে 15-এ, ইন্টু 100 করলে পার্সেন্টেজ চলে আসবে, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে এখানে 20, তার মানে তোমার অ্যান্সার কত হচ্ছে, 20%। বোঝা গেছে? এই হলো এখানকার ব্যাপার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তারপরে দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন, when the article sold at 7/8 of its original selling price, তার মানে এটা কি, এটা হচ্ছে তোমার অরিজিনাল সেলিং প্রাইস, আর এটা কি, এটা নিউ সেলিং প্রাইস, অলরাইট। এবার কি বলছে, দেয়ার ইজ এ লস অফ 37%। তুমি আমাকে একটা কথা বলো,
যদি 7/8 নিউ সিপি মানে 7-এ যদি বিক্রি করে, ধরলাম আমার সিপি 100, লস কত বলেছে এখানে 37%। তাহলে এখানে আমার বিক্রি করছে কত, সেলিং প্রাইস 100 মাইনাস 37 করলে কত হয়, 63%। এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। যদি 63% বিক্রয় মূল্য হয়ে থাকে, দেন কি বলেছে, হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্ট হোয়েন ইট ইজ সোল্ড অ্যাট, এই দেখো এখানে আবার ফ্র্যাকশন আছে, 19/20। অরিজিনাল সেলিং প্রাইস কত, 8-এর 19/20 করলে দশমিক চলে আসবে। আমরা বুদ্ধি করে করব কি, এই যে 8 আছে আর এই যে 20 আছে, এই দুটোর আমরা এলসিএম নেব। 8 আর সরি 20 না, এটা 12 ছিল, আই এম রিয়েলি সরি, আবার ভুল হয়ে যাবে না হয়তো, 12 ছিল, দ্যাট মিনস 19/12। এই 12 আর এর এলসিএমটা কত, 24, তাই না? এবার দেখো 7/8, 24-এর যদি 7/8 জিনিসটাকে বিক্রি করো, এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 21। এই 21-এ যখন একটা জিনিসকে বিক্রি করবে, সেটা মানে কি, তার বিক্রয় কতটা হচ্ছে 63%, তাই না? 21-এর ভ্যালু 63%, একের ভ্যালু 3 হবে এখান থেকে। এইবার বলেছে তুমি যদি অরিজিনাল সেলিং প্রাইসের 19/12-তে বিক্রি করো, অরিজিনাল সেলিং প্রাইস কত, 24, তার এখানে 19/12-তে বিক্রি করতে যাও, 2 দিয়ে কাটলে কত হবে এখানে, 38, তাই না? 2 দিয়ে কাটলে 38 হবে। তাহলে 38-এর ভ্যালু কত হবে এখানে, 3 114, হ্যাঁ কি না? এবার যদি 114 হয়, তোমার অরিজিনাল এসপি কত, অরিজিনাল সিপি ছিল 100, এখান থেকে তোমার কত বাড়লো, 14 বেড়েছে। তার মানে কত পার্সেন্ট লাভ হলো তোমার, 14%, তাই কিনা? তোমার অরিজিনাল লাভটা কত, 14%। অলরাইট, অরিজিনাল লাভ 14%। তাহলে অপশন নাম্বার বি উইল বি দা রাইট আনসার। বোঝা গেছে? আই হোপ সো। অলরাইট, এবার দেখো নেক্সট অঙ্কে আসি, করার চেষ্টা করো। এটা দারুণ একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, আমি তেমনই সুন্দরভাবে বোঝাবো, তোমরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর যদি নিজে করতে পারো, দেন এর চেয়ে ভালো তো কিছুই না। দেখো কি বলছে, ইফ দ্য সেলিং প্রাইস ইজ ট্রিপলড, প্রথমেই দিল ঝটকা, সেলিং প্রাইস ইজ ট্রিপলড, ইফ দ্য সেলিং প্রাইস ইজ ট্রিপলড and the cost price is double, then profit would become 65%. ভালো অঙ্ক। সেলিং প্রাইস ধরো তোমার 100 টাকা ধরলাম, আর কস্ট প্রাইস, আচ্ছা এটাকে কস্ট প্রাইসই ধরি, কথার কথা, 100 কস্ট প্রাইস, সেলিং প্রাইস ধরলাম এক্স, আমি জানি না কি। এবার কি বলছে, সেলিং প্রাইস ট্রিপল, মানে এটা করে দিয়েছে কত, আগের যা সেলিং প্রাইস ছিল তার 3 গুণ, এন্ড কস্ট প্রাইস ইজ ডাবল, কস্ট প্রাইস এর দ্বিগুণ করে দিয়েছে, এটা ছিল 3 গুণ, এটা দ্বিগুণ করে দিয়েছে, তার মানে 200। তাহলে প্রফিট কত হচ্ছে এখন, মানে তুমি 200 টাকার জিনিস যদি 3x টাকায় বিক্রি করো, প্রফিটের পরিমাণ বলছে 165%। এবার 200 এর মধ্যে 165% প্রফিট হচ্ছে, মানে 165/100, এটা হবে তোমার সেলিং প্রাইস, এর ইকুয়ালস টু 3x। এটা করলে কত হচ্ছে, 3 দিয়ে কাটলে এখানে কত হয়, 55। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, 55 ইন্টু 2 করলে এখানে 110, হ্যাঁ কি না? তাহলে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু তার মানে তুমি এখানে লিখবে, এক্স এর ভ্যালুটা তুমি এখানে লিখবে কত, 110 টাকা, তাই তো? এবার 100 টাকার জিনিস তুমি যদি এখানে 110 টাকায় বিক্রি করো, তোমার লাভ কত, 10% কিনা? সেটাই তো অ্যান্সার, অপশন নাম্বার ডি। বোঝা গেছে? অঙ্কগুলো কিন্তু মারাত্মক ল্যাঙ্গুয়েজের অঙ্ক, ছোট ছোট হতে পারে কিন্তু কথায় প্যাচ আছে, তুমি যদি বুঝতে না পারো দেন কলম চিবাতে হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এ ম্যান সেলস হিজ গুডস অ্যাট এ সার্টেন প্রাইস, একটা ম্যান কোন একটা গুডকে সার্টেন প্রাইসে বিক্রি করে, 20% অফ, আহা হা হা, লাজবাব ল্যাঙ্গুয়েজ, লাজবাব ল্যাঙ্গুয়েজ। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে ভুল করে, আমি বলবো 95% স্টুডেন্ট প্রথমবার পরে ভুল পড়বে এখানে। 95% স্টুডেন্ট তাড়াহুড়া করতে গিয়ে যদি পড়ে, তাহলে ফার্স্ট চান্সে তার 95% সম্ভাবনা কি ভুল হবে। দেখো কেন, এখানে যেটা মেনশন করেছে, একটু চোখ কান নাক মুখ খোলা রাখবে, কি বলছে, এ ম্যান সেলস হিজ গুডস অ্যাট এ সার্টেন প্রাইস, ধরো সেলিং প্রাইস 100 টাকা, ঠিক আছে, and 20% অফ হিজ ইজ প্রফিট, এই সেলিং প্রাইসের মধ্যে তার 20% প্রফিট, মানে 100 এর 20% মানে 20 টাকা প্রফিট। এবার তুমি একটা জিনিস বিক্রি করেছো 100 টাকায়,
তোমার প্রফিট হয়েছে 20, তার মানে তোমার কস্ট প্রাইস কি 100 মাইনাস 20, তার মানে তোমার কস্ট প্রাইস তো 80 ছিল। অলরাইট, কি বললাম বুঝতে পারলে? কি তোমার 100 টাকার মধ্যে 20 টাকা তখনই লাভ হতে পারবে যখন তোমার কস্ট প্রাইসটা 80 হবে। 80 টাকা দিয়ে কিনে তুমি 100 টাকা দিয়ে বিক্রি করেছো, তাহলে তোমার 20 লাভ হচ্ছে। এই 20টা এই 100 মানে সেলিং প্রাইসের নিরিখে এটা তোমার কি প্রফিট। প্রফিট অন এসপি গিভেন। প্রফিট বা লস বেসিক্যালি সিপিতে দেওয়া থাকে, তাই না? দেখা যাচ্ছে প্রফিট বা লস বেসিক্যালি সিপিতে দেওয়া থাকে, কিন্তু এক্ষেত্রে এটা বলে দিয়েছে 20% অফ উইচ, 20% অফ উইচ মানে 20% অফ উইচ মানে এই সার্টেন প্রাইস যেটাতে বিক্রি করে, সেল মানে যততে বিক্রি করে তার 20% প্রফিট, তার মানে তার সেলিং প্রাইসটা হচ্ছে এখানে 80। ইফ দ্য প্রাইস অ্যাট হুইচ হি বাইজ দ্য গুডস ইনক্রিজড বাই 10%, তার মানে সে যে টাকা দিয়ে জিনিসটা কেনে, তার মানে আমি তো এখানে কি কি করে ফেললাম, এটাকে আর নাড়ানো যাবে না, ছাড়ো বাদ দাও। ও জিনিসটা কিনেছিল 80 টাকা দিয়ে, বিক্রি করছিল 100 টাকায়, তাই না? যদি 10% বাড়ে, এর মধ্যে যদি 10% বাড়ে, 10% বাড়া মানে কি 80 থেকে 80 10% মানে 11/10, 88 হয়ে যাওয়া, তাই না? 8, 88 হয়ে যাওয়া। অ্যান্ড হি সেলস দেম অ্যাট 8% হায়ার, তার মানে ভালো মতো বুঝবে, হি সেলস দেম অ্যাট 88% হায়ার, তার মানে আগে যা সেল করতো তার 8% হায়ারে বিক্রি করে, তার মানে সে এখন 108 টাকায় বিক্রি করে, তাই তো? তাহলে প্রফিট পার্সেন্ট, এখান থেকে দেখো এটা রেশিও বের করো। প্রফিট পার্সেন্টেজ বলেছে যেহেতু 88 আর 108 এর রেশিও কত, এখানে 4 দিয়ে কাটলে 22, এটা 4 দিয়ে কাটলে কত হয় 27। কত বাড়লো? 5 বাড়লো। কততে বেড়েছে? 22-এ বেড়েছে। ইন্টু যদি 100 করো কত হবে এখান থেকে? 11, এখানে কাটলে কত 50, তার মানে আচ্ছা এটা এখানে দাগ কাটি, 250/11, তার মানে 2, 220, সরি 30, 30, 2, 22 পয়েন্ট, এখানে 1 আছে 3 আছে, একটাই অ্যান্সার 22.7% হবে। এখানে পরে দেখে নিও, অ্যাপ্রক্স এটাই আসবে অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। মেবি দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর টুডে, বিকজ এর মধ্যে আর বেশি কিছু কনসেপ্ট নেই। যেগুলো টাইপের ল্যাঙ্গুয়েজ হতে পারে আমি এক একটা টাইপ ধরে এক একটা চ্যাপ্টার শেষ করছি। সো মোস্ট প্রবাবলি দিস উইল বি দ্য লাস্ট ওয়ান, ঠিক আছে? চলো দেখো কি বলছে। দ্য কস্ট প্রাইস অফ এ শার্ট ইজ ইনক্রিজ বাই 20%। ধরো একটা কস্ট প্রাইস আছে শার্টের 100 টাকা, এটা বেড়ে গেছে কত 20%, 20% বেড়ে গিয়ে কত হয়েছে 120 টাকা, তাই তো? এবার কি বলছে, এ ট্রেডার হু রিভাইজড দ্য সেলিং প্রাইস অফ দ্য শার্ট, ধরো এসপি আমি জানি না, 100 টাকায় ধরো জিনিসটা বিক্রি করছেন। কি বলছে, হু রিভাইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য শার্ট, মানে সেলিং কস্ট প্রাইস যেহেতু বেড়েছে, ও সেলিং প্রাইসটাও রিভাইজ করেছে মানে চেঞ্জ করেছে, টু মেনটেন দ্য সেম প্রফিট পার্সেন্টেজ। এবার এখান থেকে এখানে আমি জানি না কত প্রফিট পার্সেন্টেজ হয়েছে, এখানেও যা হয়েছে এখান থেকে এখানেও সেম প্রফিট পার্সেন্টেজ হয়েছে। মানে এখানে যদি Y% প্রফিট হয়ে থাকে, X টাকায় বিক্রি করলে 100 টাকার মাল, সেইখানে তুমি 120 টাকার মাল এইখানে এমন ভাবে বাড়াচ্ছে যাতে এইখানেও Y%ই প্রফিট হয়, Y%ই প্রফিট হয়। কিন্তু এখানে একটা হ্যাক আছে, সেটা হচ্ছে সেখানে একটা হ্যাক আছে, আর সেটা বলছে কি, he noted that he get rupees 10 more in profit on the selling of one shirt after he revised the selling price। তার মানে ও এইখানে যা টাকা দাম পেত এক্স টাকায় বিক্রি করাতে Y% প্রফিটে, এইখানে এখন তার দাম 120 টাকা হয়ে যাওয়ায় সে Y% প্রফিটেই মালটা বিক্রি করছে, কিন্তু এইখানে যা পায় তার তুলনায় এখানে 10 টাকা বেশি পায়। এইটা গেল তোমার বেসিক মেথড, তুমি এখান থেকে সলভ করতে পারো। এখানে 100 Y% এক্স, এখানে 100 কে বাড়াবে Y%, সেটার ভ্যালু হচ্ছে এক্স, এখানে 120 কে বাড়াবে, সেই দুটো বিয়োগ করলে বিয়োগফল 10 হবে। বা তুমি করতে পারো এক্স এর সাথে এই 120 Y% যোগ করে x+10 করো, ইকুয়েশন চলে আসবে, এখান থেকে তুমি অনায়াসে করতে পারো, যেটা আমরা করব না বিকজ অফ লেন্দি প্রসিডিওর। আমরা শিখবো শর্টকাট মেথড যেটা আমরা এক্সাম হলে আমরা কম টাইমের মধ্যে নামাতে পারবো। অলরাইট, আমাদের সেটা নিয়ে ডিল করব। দেখো কি বলছিলাম,
দেখো আমি বেসিক্যালি যেটা বলছিলাম, ধরো কথার কথা, তোমার সিপির ভ্যালু সিপি আর এসপির ভ্যালু এসপি, তাহলে এখান থেকে প্রফিট কত হয় তোমার? তুমি কেন বলবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটাই তোমার প্রফিট, তাই তো? বেশ ভালো কথা। সিপি বেড়েছে কত? 20%। দেখো প্রাইস অফ এ শার্ট 20% বেড়েছে। এবার সিপির 20% করলে কত হবে? 120/100। তার মানে এটা বলতে পারি আমি 1.2 সিপি, বলাই যায়। এবার বলেছে, তারপর দেখো, এই ট্রেডার হু রিভাইজ দ্য সেলিং প্রাইস রিভাইজ করেছে মানে বাড়িয়েছে, সেই অর্থেই বলছে, টু মেনটেন দ্য সেম প্রফিট পার্সেন্টেজ। ও তার সেলিং প্রাইসও বাড়িয়েছে টু মেনটেন সেম প্রফিট পার্সেন্টেজ। সেম প্রফিট পার্সেন্টেজ কখন হবে? যখন তার সেলিং প্রাইস যদি এসপি হয়, সে সেলিং প্রাইসটাকেও তার 20% বাড়াবে, মানে এটা 1.2 এসপি হবে, হ্যাঁ কি না? তার মানে সিপি যদি 20% বাড়ে, তার এসপিও তো 20% বাড়বে, তবেই তো সে সেম প্রফিট পার্সেন্টেজ মেনটেন করতে পারবে। এখন তার প্রফিট পার্সেন্টেজ কত? এখন প্রফিট পার্সেন্টেজ 1.2 এসপি মাইনাস 1.2 সিপি। এখান থেকে যদি আমি 1.2টা কমন নেই, তাহলে এখান থেকে আমরা এসপি মাইনাস সিপি পেয়ে যাচ্ছি, তাই তো? এবার তুমি যদি একটু ভালো মতো খেয়াল করে দেখো, আগে আমার প্রফিট ছিল কত? এসপি মাইনাস সিপি। এখন আমার প্রফিট কত? 1.2 এসপি মাইনাস সিপি। তার মানে 1.2 মানে কত বেড়েছে? এখান থেকে এখানে দেখো 0.2 বেড়েছে। 0.2 মানে 1/5, মানে 5 ছিল, 5 থেকে 1 বেড়ে 6 হয়েছে, তাই না? এইবার 5 থেকে 1 বাড়ার জন্য তার কত রেশিও বেড়েছে? 1 রেশিও বেড়েছে। এই 1 রেশিও রিয়েল ভ্যালুটাই তো 10 কিনা, দেখো তো। কি বললাম, বোঝা গেল? 1 রেশিও রিয়েল ভ্যালুটাই কি 10 কিনা? তোমার 1 টাকা বাড়লো, সেই হিসাবে তোমার এখানে নোটেড দ্যাট 10% মোর প্রফিট। তার মানে এখানে প্রফিট বেড়েছে কত? 1 টাকা। আগে প্রফিট ছিল এটা, এখন প্রফিট এটা। প্রফিট 0.2 বেড়েছে, মানে 5 এ 1 6 বেড়েছে। তার মানে 1 এর ভ্যালু যদি এখানে 10 টাকা হয়, তাহলে বলেছে হোয়াট ইজ দ্য নিউ প্রফিট। নিউ প্রফিট কোনটা? 6। তাহলে 6 এর ভ্যালু কত হবে এখানে? 60। এই অঙ্কটা বাড়িতে মিনিমাম 4 থেকে 5 বার প্র্যাকটিস করবে। ভিডিওটা যেখানে বুঝতে পারবে না সেখানে বারবার করে দেখবে। মিনিমাম দারুণ লেভেলের অঙ্ক এটা, মিনিমাম 4 থেকে 5 বার প্র্যাকটিস করবে অঙ্কটা ভাই, ঠিক আছে? এবার আমি আরেকবার বলে দিচ্ছি তোমাকে এই জায়গাটা। দেখো, কোনো একটা শার্টের দাম 20% বেড়েছে। ধরো কোনো একটা শার্টের দাম এখন হচ্ছে 100 টাকা, 20% বাড়ার পর, এটা 20% বাড়ার পর এখন দাম হয়েছে 120 টাকা। হি ট্রেডার রিভাইজ দ্য সেলিং প্রাইস। তার মানে সেলিং প্রাইস আগে ধরো ছিল X টাকা, এখন সেলিং প্রাইস কিছুটা বেড়েছে। সেটা কোন হারে বেড়েছে? বেড়েছে টু মেনটেন দ্য সেম প্রফিট পার্সেন্টেজ। টু মেনটেন দ্য সেম প্রফিট পার্সেন্টেজ, তার মানে ধরলাম প্রথম ক্ষেত্রে তার প্রফিট হতো Y%, দ্বিতীয় ক্ষেত্রেও তার সেম প্রফিট হওয়াতে হবে, তাই সে Y% হারেই সেটাকে দাম বাড়াচ্ছে। বাড়ানোর পর দাম কত হলো? আগে যা বিক্রি করেছে, দেখো নোটেড দ্যাট হি গট 10 মোর ইন প্রফিট। তার মানে আগে যা প্রফিট হতো, তা দেখো, আগে এখানে কিছু তো প্রফিট হয়েছে, এই কিছু প্রফিট ধরলাম X টাকায় যা প্রফিট হতো, তার থেকে এখানে তো 10 বেশি প্রফিট হবে, তাই না? ধরো এখানে Z প্রফিট হতো, তাহলে এখানে এখানে Z+10 প্রফিট হবে, ওটাই তো বলেছে এখানে, তাই কি না? এটা কিন্তু সেলিং প্রাইস 10 বাড়েনি, সেলিং প্রাইস 10 বাড়েনি, এখানে বলছে প্রফিট অন সেলিং প্রাইস 10 বেড়েছে, প্রফিট বেড়েছে। এখানে আমার এই 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 জায়গাটা লেখাটা খুব একটা ঠিক হবে না, আমি এখানে লিখে দিই। তার বদলে এখানে এটা লিখতে পারি যে প্রফিট +10, প্রফিট 10 বেড়েছে। এখানে প্রফিট, এখানে যা প্রফিট, ধরো প্রফিট মানে প্রফিট যে লিখলাম, প্রফিট পি হয়েছে, এখানে তাহলে কত হবে? P+10, তাই না? মানে P+10 হয়েছে এখানে। মানে কি বুঝতে পারছো কি বলতে চাইছি? দাঁড়াও আমি লিখিয়ে দিই, এটা নয়তো পরে তোমাদের সমস্যা হবে। এখানে ধরো প্রফিট পি, তবেই এক্স এ বিক্রি করেছে। এইখানে প্রফিট কত? P+10। যখন কি হয়েছে? যখন হয়েছে হচ্ছে Y% বেড়েছে কিসের দাম? এই বৃদ্ধি পাওয়া মূল্যের দামটা যখন Y% লাভে সে বিক্রি করেছে। তার মানে কি হচ্ছে? দেখো, সিপি যদি সিপি হয়, এসপি যদি এসপি হয়, তাহলে প্রফিট কত? এসপি মাইনাস সিপি। দুটোই 1.2 করে বেড়েছে, মানে 20% বেড়েছে, মানে 100 থেকে 120 হওয়া, তো মাল্টিপ্লাই ফ্যাক্টর 1.2, তাহলে প্রফিটও 1.2 টাইমস বাড়বে। এবার 1.2 টাইমস বাড়া মানে কত? 1.2 টাইমস বাড়া মানে 5 থেকে 6 হওয়া। দেখো 1.2 মানে কি? 12/10 কাটলে এখানে 6 5, 5 থেকে 6 হওয়া কিনা? তো 5 থেকে 1 বেড়ে 6 হয়েছে, তো ওই একের ভ্যালুই তো 10 বেড়েছে না, একের ভ্যালু এখানে ₹10 বেড়েছে বলছে। তাহলে পরে প্রফিট বলছে, পরে প্রফিট কত? 6 এর ভ্যালু 60। অলরাইট, এই তো ব্যাপার এখানে, ঠিক আছে?
this was it for today's class. I hope you guys have enjoyed and শিখতে পেরেছো অনেক কিছু। ঠিক আছে, দেখো দিস ইজ মাই ফেসবুক পেজ, তোমরা চাইলে জয়েন করতে পারো দা কনসেপ্ট বাই শুভম। এটা দা কনসেপ্ট বাই শুভম বলে টেলিগ্রাম চ্যানেল। ইউ মাস্ট জয়েন দিস, তোমার এটা জয়েন করে নেওয়া উচিত, কারণ আমি ক্লাসের যত সব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশন এখানে দিয়ে থাকি। আর তোমার পিডিএফ আপলোড করার থাকলে আমি এখানে পিডিএফ আপলোড করে থাকি। ঠিক আছে, আর তোমার এক্সামের যে নোটিফিকেশন গুলো আছে, সেই এক্সাম রিলেটেড নোটিফিকেশন বা তার যে রেজাল্ট আসে, সেই রেজাল্ট গুলো আমি এখানে আপলোড করে থাকি। ঠিক আছে, এটা ফলো করতে পারো তোমরা ফর মাই ইউটিউব লেকচার্স। ঠিক আছে, প্রত্যেককে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে তোমরা মেল করে নিও। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা বাড়িতে প্রত্যেকে পড়াশোনা করবে মন দিয়ে। আমাদের এটা পার্সেন্টেজ বলছি, প্রফিট লসের ছিল, পার্ট নাম্বার 3 শেষ হলো। পার্ট নাম্বার 4-এ আমি আর একটা নতুন টাইপ নিয়ে আসবো, যেখানে নতুন টাইপের অঙ্ক শেখাবো, নতুন ল্যাঙ্গুয়েজ দিয়ে অঙ্ক এসে শেখাবো। ঠিক আছে, টিল দেন তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।